আজকে আপনাদেরকে দারুণ মজার এবং লোভনীয় কিছু খাবার দেখাবো। এগুলো হচ্ছে চায়নার স্ট্রিট ফুডে পাওয়া যায়। প্রথমেই দেখাচ্ছি এখানে স্ট্রবেরির একটা ক্যান্ডি, যেটা হচ্ছে লাইভ স্ট্রবেরি, মানে তাজা স্ট্রবেরি দিয়ে তৈরি করা হয় এবং ক্যান্ডি দিয়ে। এরপরে দেখাচ্ছি এখানে চকলেট ব্রেড। এটা খুব সফট এবং দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। এটা চায়নাতে পাওয়া যায়। এটা হচ্ছে একেবারে চকলেট দিয়ে তৈরি করা হয়েছে এই রুটিটা দেখেই আমার খেতে ইচ্ছে করছিল। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে চায়নার আইসক্রিম রয়েছে। দেখেন কতটা সুন্দর এবং ক্রিমি, দেখতেই লোভনীয় লাগতেছে। প্রত্যেকটা আইসক্রিমই কিন্তু খুবই দেখে লোভনীয় মনে হচ্ছে। তারপরে এইখানে দেখাচ্ছি চায়নার রাস্তাঘাটে এইভাবে গ্যান্ডারি বা আখ বিক্রি করে, একেবারে খাওয়ার উপযোগী করে, কারণ এটা ছিলতেও হয় না। এরা একেবারে ছিলে টুকরো টুকরো করে তারপরে কাস্টমারের কাছে বিক্রি করে। খুব সুন্দর একটা পদ্ধতি করেছে তারা। তারপরে এইখানে দেখাচ্ছি একটা বিশেষ ধরনের রুটি, দেখতে খুবই লোভনীয়। দেখেন প্রথমেই তারা এই যে আটার ডোটা দিয়ে দিয়েছে, এখন পাতলা করে একটা রুটি বানিয়েছে। এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে চকলেটের প্রলেপ, খুব লোভনীয় লাগছে। তারপরে এখানে কলা দিচ্ছে যে পাতলা পাতলা করে, এর উপরে কিছু একটা দিচ্ছে গুঁড়া, দুধের গুঁড়া বা এই জাতীয় কিছু একটা। দেখেন তৈরি হয়ে গেল মজার একটা খাবার। এরপর দেখাচ্ছি তারা কিভাবে প্যাকেটজাত নুডলসগুলোকে দেখেন এই যে খায়। এইভাবে হচ্ছে গরম পানি দিলেই সবজি, মাংস, এই জাতীয় জিনিসগুলো যেটা জমাট বাঁধা ছিল সেটা কিন্তু একেবারে গলে গিয়ে খাওয়ার উপযোগী হয়ে যায়। দারুণ জিনিস। এরপর দেখাচ্ছি তারা এই যে এইভাবে যে কোনো জুস তৈরি করে থাকে আর কি, দেখে খুব হাসি লাগছে। এই যে দুইটা বোতলের ভিতরে কিন্তু জুস মিশ্রণ করা হচ্ছে, বেশ দারুণ জিনিস। তারপরে এখানে দেখাচ্ছি একটা ডিমের কুসুমের ভিতরে তারা বিশেষভাবে এই কাঠির মাধ্যমে এই যে এখানে একটা জিনিস তৈরি করেছে, একটা মণ্ড তৈরি করেছে চিকেনের, এইটা ঢুকাচ্ছে। এরপর এটাকে সিদ্ধ করা হবে, লোভনীয় একটা খাবার তৈরি হয়ে গেল। এরপরে দেখাচ্ছি এখানে চিংড়ি মাছ এবং প্রচুর পরিমাণে লাল মরিচ, গুঁড়া মরিচ দিয়ে তারা এখানে নুডলস তৈরি করবে বা চিংড়ির একটা কারি তৈরি করছে। খুব লোভনীয় লাগছে, কিন্তু খেতে ইচ্ছা করছে, বাট অনেক ঝাল হবে এটা। এরপরে দেখাচ্ছি এটা একটা রেস্টুরেন্টের ভিতরে একটা শাপলা ফুলের কলি নিয়েছে এবং এর মাঝখান দিয়ে বাটির মাঝখানে বসিয়েছে এবং চারপাশে গরম পানি দেওয়া হচ্ছে। এখন এই যে শাপলার যে কলিটা রয়েছে, এখন দেখেন এটা অটোমেটিকলি ফুটতে শুরু করেছে, মানে এটা পুরোটা একদম ফুটে গিয়েছে। এখন এই পানিটা তারা চা হিসেবে বা পানীয় হিসেবে তারা খেয়ে থাকে। শাপলা ফুলের এই চাটা তাদের কাছে একদম ব্যতিক্রম ধরনের একটা খাবার। এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে সসেস তৈরি করা হয়েছে। দেখেন উপরটা একেবারে মচমচে হয়েছে আর ভেতরটা খুবই নরম সফট, ব্যতিক্রম ধরনের একটা সসেজ। এরপরে এখানে দেখাচ্ছি ডিম দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করা হচ্ছে। খুব ছোট্ট একটা জিনিস, বাট দেখতে খুব সুন্দর লাগবে। এটা শেষ হওয়ার পরে আপনারা দেখতে পারবেন। যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিই। তার আগে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তীতে এরকম মজার আরও দারুণ কিছু নিয়ে ভিডিও পেতে হলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।